বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ক্লাস করব বাংলা, এই দেশ এই মানুষ। এই গল্পটা তোমাদের এর আগে রিডিং পড়িয়েছি। অনুশীলনীর প্রশ্ন, শব্দার্থ, শূন্যস্থান আমাদের শেষ হয়েছে। এখন মনে হচ্ছে তোমাদের কাছে গল্পটা অনেক সহজ মনে হচ্ছে না? অবশ্যই সহজ মনে হচ্ছে, কেননা আমরা 4 দিন এই গল্প, প্রশ্ন, একই কথা বারবার পড়েছি। দেখো, তোমাদের পিকচারে যে পড়া দিয়েছি আজকে, সেখানেও দেওয়া আছে যে আজকে যুক্ত বর্ণ এবং বিপরীত শব্দ আমরা পড়ব। আজকে তোমাদের আমি যুক্ত বর্ণ বুঝিয়ে দেব, যুক্ত বর্ণ কীভাবে লিখবে। তাহলে দেখো, তোমাদের যুক্ত বর্ণ এখানে দেওয়া থাকে যে যুক্তবর্ণ বিভাজন করে বাক্যে প্রয়োগ করো। তাহলে কি করতে হবে? আমাদের শুধু যুক্তবর্ণটা বিভাজন করতে হবে, মানে যে যুক্তবর্ণটা দেয়া থাকবে সেই যুক্তবর্ণটা আলাদা করতে হবে। বিভাজন মানে ভাগ করতে হবে, করে বাক্যে প্রয়োগ। অথবা এমনও থাকে যে যুক্তবর্ণ বিভাজন করে শব্দ তৈরি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি। যদি আসছে যে যুক্তবর্ণ বিভাজন করে শব্দ তৈরি, তাহলে তোমাদের শব্দ লিখতে হবে। আমি কিন্তু আজকে তোমাদের এখানে যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ বলছি, মানে বাক্য গঠন করবে শুধু। এখানে কিন্তু শব্দের কথা বলা হয়নি। তাহলে শুধু বাক্য লিখতে হবে, বিভাজন আর বাক্য। যদি আসে যে না, যুক্তবর্ণ বিভাজন করে শব্দ এবং শব্দ দিয়ে বাক্য তৈরি, তাহলে 3টা কাজ করতে হবে। এক, যুক্তবর্ণকে আগে আমাদের বিভাজন করতে হবে, ওই যুক্তবর্ণটা দিয়ে আমাদের একটা শব্দ তৈরি করতে হবে, ওই শব্দ দিয়ে আমাদের একটি বাক্য তৈরি করতে হবে। তাই হবে না? এই জন্য প্রশ্ন ভালো করে আমাদের পড়ে দেখতে হবে যে কি চেয়েছে। এখন দেখো, আজকে আমরা এখানে দিয়েছি যে কয়টা যুক্তবর্ণ, এই যুক্তবর্ণগুলো আমি বিভাজন করে তোমাদের বাক্য দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে সবাই খাতা, বই যাদের আছে নিয়ে বসো এবং খাতায় প্রত্যেকটা যুক্তবর্ণ সুন্দরভাবে উঠিয়ে নাও। দেখো, এখানে দেওয়া আছে কি, প্রথমে লিখে দেওয়া আছে হচ্ছে, যদি তোমরা একটা জিনিস খেয়াল করবে, এইরকমভাবে যদি দেয়া থাকে, অনেকেই মনে করো যে এটা বোধ হয় দন্তার 9 এটা দন্তার 9 না, 9 মনে করো, কিন্তু তা হবে না। কি হবে? খুব আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে দন্তার 9 আর মধ্যাহ্নর মধ্যে। তাহলে দন্তার 9টা কেমন? ডানে মাত্রা, এই যে ভিতরে মাত্রা দিয়ে যে 9টা লেখা হয়, এটা আমরা জানি এটা হচ্ছে কি দন্তার 9। এর সঙ্গে মাত্রা পর্যন্ত যদি উঠে, যে মাত্রা পর্যন্ত উঠেছে, মাত্রা পর্যন্ত যদি এই দাগটা যদি থাকে, তাহলেই মনে করতে হবে এটা হচ্ছে ম। তাহলে ভালোভাবে খেয়াল করো, এখানে মাত্রা পর্যন্ত কিন্তু দেয়া আছে। দন্তার 9 বামে দেখো, ভিতরে মাত্রা এবং এইটাও মাত্রা পর্যন্ত উঠে গেছে, এই যে মাত্রা এইটা পর্যন্ত উঠে গেছে। তাহলে আমাদের মনে করতে হবে যে এটা হবে দন্তার 9 যোগ ম, দন্তার 9 যোগ ম। এখন আরেকটা কাজ আছে এখানে আমাদের। কোনো যুক্ত বর্ণ যদি আমরা যে স্বর বা ব্যঞ্জন ধ্বনির যখন একটা বদ্ধ, মানে বন্ধ উচ্চারণ, যেমন 9 এটা দুইটা একসঙ্গে উচ্চারণ করা হচ্ছে আমাদের, এই দুইটা যদি একসাথে উচ্চারিত হয়, তখন বর্ণের নিচে হর্ষন্ত চিহ্ন হয়। প্রথম শব্দের নিচে, অক্ষরের নিচে এখানে হসন্ত আসবে। খেয়াল করো সবাই, দেখেছ? এবার যাব আমরা পরেরটায় যাই। আগে যুক্তবর্ণগুলো বিভাজন করে নেই, অথবা আমরা একসঙ্গে বাক্য প্রয়োগ করে যেতে পারি। তাহলে 9 যোগ ম দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। বইয়ে আমরা এই দেশ এই মানুষ গল্পেও পড়েছি যে আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি। আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি। তোমরা ইচ্ছে করলে
অন্য বাক্যও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু অর্থপূর্ণ বাক্য হতে হবে সেটা। তাহলে আমাদের মেইন করতে হবে হচ্ছে মূল হচ্ছে আমাদের সৌভাগ্য যে আমরা এ দেশে এই যে দন্তান্নয়ময় জন্মেছি, আমরা এই দেশে জন্মেছি, এটাই হচ্ছে আমাদের এই যুক্ত বর্ণের আমাদের সৌভাগ্য যে আমরা এ দেশে জন্মেছি। এবার আসি আমরা কেউ দিয়ে, এটা হবে কি, এটা একটু কঠিন মনে হচ্ছে যে কেমন হবে, আমাদের পরীক্ষার সময় লিখতে হয়, তারপরে অনেক জায়গায় আমরা এটা ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা এইটা ব্যবহৃত হয় যুক্ত বর্ণটা, এইটা হবে আমাদের এখানে দেখো এটা উচ্চারণ করার সময়ও হবে ক যোগ এখানে হবে মধ্যাহ্ন স, খুব ভালোভাবে বুঝে নাও, এখানে হসন্ত হবে, প্রত্যেকটার নিচেই হসন্ত হবে প্রথমটায়, যেটা দুটি করে দেওয়া থাকবে। তাহলে ক যোগ স, এখানে হবে ক্ষুদ্র, আমাদের দেশে, তুমি নিজের ভাষায় লিখতে পারো, আমাদের দেশে, আমাদের দেশে ক্ষুদ্র জাতিসত্তা, ক্ষুদ্র জাতি সত্তার, আমাদের দেশে ক্ষুদ্র জাতি সত্তার এই বানানো দিতে পারো, আবার জাতি সত্তার লোক রয়েছে। আমাদের দেশে ক্ষুদ্র জাতিসত্তার লোক রয়েছে, এটাও দিতে পারো। তাহলে বুঝতে পেরেছ কিভাবে লিখতে হবে বাক্য। এবার দেখো এটাও তাই, দন্তান্ন আর মধ্যাহ্নর মধ্যে যদি ভুল হয় তাহলেই কিন্তু বাক্য সঠিক হবে না। তাহলে এখানেও দেখো ভিতরে মাত্রা, তাহলে এটাও হবে আমাদের দন্তান্ন, দন্তান্ন যোগ ধ, দন্তান্ন যোগ ধ। তাহলে সবাই আমরা বন্ধু, এখানে দিবে সবাই আমরা সবাই আমরা বন্ধু, ব দন্তান্নয় ধয় রস্যু, সবাই আমরা বন্ধু। এখানেও দেখো দন্তান্ন ডানে মাত্রা, এই ডানে মাত্রা দিয়ে যে দন্তান্নটা থাকে সেটাই হয় দন্তান্ন, ন যোগ বোঝাই যাচ্ছে ন যোগ দ, তাহলে কি হবে ন যোগ দ। অনেক কিছুই দেওয়া যায়, আনন্দ, তাই হয় না, আনন্দ, তারপরে আছে হচ্ছে এখানে দিতে পারো হিন্দু, তাহলে আমরা যেহেতু এখান থেকেও পড়েছি সেটাও দিতে পারো। বাংলাদেশে হিন্দু ধর্মের, হিন্দুই দিলাম, হিন্দু ধর্মের লোক রয়েছে, বাংলাদেশে হিন্দু ধর্মের লোক রয়েছে। এবার যাও দয় ধয়, দয় ধয় দিয়ে দিতে পারো, এটা হচ্ছে দ, আবার ধ, দেখো নিচ দিকে যেটা আসছে এটাও কিন্তু ধ, দ যোগ ধ, এই দ যোগ ধ দিবে হচ্ছে দ যোগ ধ। আমরা সবাইকে, তাহলে শ্রদ্ধা, দয় ধয় দিয়ে কি হবে শ্রদ্ধা, আমরা সবাইকে শ্রদ্ধা
শ্রদ্ধা করব দিতে পারো, বা সবাইকে আমাদের শ্রদ্ধা করতে হবে এটাও দিতে পারো। এবার যাচ্ছি মধ্যাহ্ন ৬টায়। এটাও সহজ আছে, স যোগ ট। এই স যোগ ট দিয়ে কি হবে? খ্রিস্টান। আমরা খ্রিস্টান দিয়ে করি বাক্য, যে খ্রিস্টান খ্রিস্টানদের আছে স্টার সানডে। স্টার সানডে আর বড়দিন। বড়দিন। এবার দন্তা ছয় পয় দিয়ে হবে পরস্পর। পরস্পর দিয়ে আমরা যদি করি তাহলে হবে দন্তা স যোগ প। দন্তা স যোগ প, পরস্পর। সবাই আমরা পরস্পরের কি বন্ধু। সবাই আমরা পরস্পরের বন্ধু। এবার দেখো ৬টায়, এখানে আবার আসবে দন্তা স যোগ ট। ৬টায় দিয়ে আমরা কি করতে পারি? স্টার সানডে। তাহলে স্টার সানডে হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। স্টার সানডে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। স্টার সানডে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। আবার এখানে খেয়াল করো, তর মধ্যে তয় নয়। অনেকেই কিন্তু এটাকে এরকম করে দিয়ে, এটা এরকম দিলে মনে করো তয় নয়, তয় ন নাম। যদি তয় নয় হয়, খেয়াল করো বোর্ডে তয়ের নিচে এই নটা হবেন এই পর্যন্ত। বুঝতে পেরেছ? তয়ের নিচে ন হবে এখানে। আর উপর পর্যন্ত যদি হয়, তয়ের সাথে দিয়ে এই মাত্রা পর্যন্ত থাকলে এটা হবে কি? আগেও বলে দিয়েছি, এটা হবে ম। মাত্রা পর্যন্ত যদি থাকে তাহলে এখন হবে, এখানে হবে ত যোগ ম। ত যোগ ম। ত যোগ ম দিয়ে কি হবে? আত্মীয়। তাহলে আত্মীয় হলে আমরা আত্মীয়দের বাড়িতে কি করি? বেড়াতে যাই। এখানে দিবে আমরা আত্মীয়দের বেড়াতে যাও না? আত্মীয়দের বাড়ি তোমরা? অবশ্যই যাই আমরা আত্মীয়দের বাড়িতে বেড়াতে
যাই। খালার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, নানা জায়গায় আমরা বেড়াতে যাই। এটাই হচ্ছে আত্মীয়দের বাড়ি, তাই না? তাহলে আমরা আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাই। এই হচ্ছে তোমাদের দেখো যুক্ত বর্ণ বিভাজন এবং বাক্যে প্রয়োগ। তাহলে এখানে শব্দ কি? এখানে হচ্ছে ন যোগ ম দিয়ে আমরা করতে পারি জন্ম, জন্ম, তাই না? ন যোগ ম দিয়ে হচ্ছে জন্ম। আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি। ক যোগ স, কিও দেওয়া হয় ক যোগ স। তাহলে আমাদের দেশে এখানে হচ্ছে ক্ষুদ্র জাতিসত্তার লোক রয়েছে। তাহলে ক্ষুদ্র এখানে আসলো এটা যুক্ত বর্ণ। ন যোগ ধ, সবাই আমরা বন্ধু। তাহলে শব্দ হবে বন্ধু। ন যোগ ধ দিয়ে হচ্ছে কি বন্ধু। এবার খেয়াল করো ন যোগ দ, বাংলাদেশে এখানে হচ্ছে হিন্দু, হিন্দু ধর্মের লোক রয়েছে। দ যোগ ধ, এটা হবে শ্রদ্ধা, আমরা সবাইকে শ্রদ্ধা করব। স যোগ ট, এখানে হবে খ্রিস্টান, খ্রিস্টানদের আছে স্টার সানডে। এরপর আছে কি দন্তা শয় পয়, সবাই আমরা পরস্পর, পরস্পর শব্দ দিয়ে এই বাক্যটা করেছি, সবাই আমরা পরস্পরের বন্ধু। এবার দেখো ছয় টয়, ছয় টয় দিয়ে স্টার, স্টার সানডে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। ত যোগ ম, তয়ের নিচে হসন্ত দিয়ে দাও, আমরা আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাই। তাহলে খেয়াল করো যুক্ত বর্ণগুলো সুন্দরভাবে তোমরা লিখে নাও। মনে হয় লিখে নিয়েছো, তাই না? এবার আমরা দেখো আছে এখানে আমি তোমাদের একটু পড়িয়ে দিচ্ছি, অধিকাংশগুলোই তোমরা পারো। সেখানে মুখে একটু বলে দিচ্ছি যে আজকে যেহেতু বিপরীত শব্দ আছে, বিপরীত শব্দগুলো আমি কালকে আবার তোমাদের বোর্ডে লিখে দিব, তোমরা এটাই করবে। আর আজকে এটাই তোমরা হোমওয়ার্ক করবে, কিন্তু এটা তোমাদের হোমওয়ার্ক রইল। দেখো বিপরীত শব্দগুলো একটু খেয়াল করো। বিপরীত শব্দ পড়িয়ে দিচ্ছি। সার্থক, সার্থকের বিপরীত কি হবে? সার্থক, কোনো কাজের সার্থকতা অর্জন করা সার্থক, আর হবে ব্যর্থ। সৌভাগ্য, এর সৌভাগ্য যে আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি। আবার দুর্ভাগ্য, সৌভাগ্যের বিপরীত হবে দুর্ভাগ্য। নিজ, নিজ মানে কি নিজের, আর অপর, নিজ অপর। দিন রাত। বাঙালি এর বিপরীত হবে কি অবাঙালি, বাঙালি অবাঙালি। দেশ বিদেশ। বন্ধু শত্রু। কম, কোনো জিনিস কম, আবার এখানে হবে বেশি। পাহাড় সমতল, পাহাড় সমতল। খাদ্য অখাদ্য। ক্ষুদ্র বৃহৎ। আপন পর। বাইরে ভেতরে। ভালোবাসা ঘৃণা। এই শব্দগুলো বিপরীত শব্দ। এই শব্দগুলোর আমরা আগামীকাল বিপরীত শব্দ বোর্ডে তোমাদের লিখে দিব, এটা তোমরা সুন্দরভাবে পড়বে। এছাড়াও তোমরা ক্লাস 4-এও পড়েছিলে বাংলা স্কয়ারের বাংলা ব্যাকরণ। এই স্কয়ার বাংলা ব্যাকরণ বইটা সবাই কিনে নেবে। স্কয়ার বাংলা ব্যাকরণ, এখানে তোমাদের দেখবে প্রত্যেকটা গল্পের সঙ্গে মিলিয়েই দেওয়া আছে সুন্দরভাবে। যুক্ত বর্ণ, এক কথায় প্রকাশ, সব কিছুই দেওয়া আছে। তাহলে সুন্দরভাবে তোমরা এই যুক্ত বর্ণগুলো পড়বে, এবং তোমরা যদি মনে করো যে অন্য বাক্য দিবে, সেটাও কিন্তু তোমরা দিতে পারো। খালি সুন্দরভাবে দিবে, এই যুক্ত বর্ণগুলি ভাঙবে, প্রত্যেকটা নিচে এইভাবে প্রথম অক্ষরের নিচে হসন্ত দিবে, এটা দিতেও যেন ভুল না হয়। তাহলে আজকে এখানে এই ক্লাস শেষ করছি। সবাই সুন্দরভাবে পড়ালেখা করবে, হোমওয়ার্ক করবে এবং ভালো থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।